ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বুলসাই। আমাদের মার্কেট জাস্ট শেষ হয়েছে। তো আজকে আমাদের গতকালের ভিডিওতে যেটা বলা হয়েছিল যে মার্কেট যদি 35,000-এর লেভেল ব্রেক করে দেয় ব্যাঙ্ক নিফটি ইন্ডেক্সে যদি 35,000-এর লেভেল ব্রেক করে দেয়, সেখান থেকে দেন একটা বড় ফল আসতে পারে। সেম জিনিস আজকে হয়েছে, আমাদের 35,000-এর লেভেল ব্রেক করেছে, করে 34,800 ব্রেক করে 700 লেভেলে এসেছিলো মার্কেট আজকে। তো ওভারঅল আজকে মার্কেট আমাদের নেগেটিভে ক্লোজ হয়েছে। ওয়ার্ল্ড মার্কেটে এই মুহূর্তে দাঁড়িয়ে নেগেটিভে রয়েছে। আমাদের ডো জোন্স, S&P 500, নাসদাক, আমাদের ড্যাক্স সবই অলমোস্ট নেগেটিভে রয়েছে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা কালকে আমাদের বৃহস্পতিবার আমাদের এক্সপায়ারি রয়েছে। এক্সপায়ারির দিন আমাদের ট্রেডিং সেট আপ কী হবে, আমাদের ইন্টারডে সেট আপ কী হবে, সেই নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা আসবো নিফটি ফিফটি ইন্ডেক্সে। নিফটি ফিফটি ইন্ডেক্সে এটা আমাদের ডেইলি চার্ট। আমাদের আপসাইডের লেভেল আছে 16,500, ডাউন সাইডের লেভেল আছে 15,200। অ্যাজ ইউজুয়াল একই কথা বলবো, যতক্ষণ পর্যন্ত এই লেভেলের উপরে বা নিচে ব্রেক ডেইলি ক্যান্ডেল ক্লোজ না দিচ্ছে ততক্ষণ আমরা কোনো রকম লং পজিশন করব না। আমাদের কালকে এক্সপায়ারির জন্য সেম আমাদের ইন্টারডে পজিশন বা ইন্টারডে লেভেল থাকবে। কালকে এক্সপায়ারি, সাবধানে ট্রেড করবেন। কেউ হিউজ কোয়ান্টিটি নিয়ে ট্রেড করার চেষ্টা করবেন না, যে প্রিমিয়াম কম আছে বলে হিউজ কোয়ান্টিটি নিয়ে নেব, সেই চেষ্টাটা একেবারেই করবেন না। নিজের আয়ত্তের মধ্যে, নিজের এখতিয়ারের মধ্যে কোয়ান্টিটি নিয়ে আপনি ট্রেড করবেন। সো আসে আমাদের কালকে নিফটি ফিফটি ইন্ডেক্স আমাদের লেভেল কী থাকবে। নিফটি ফিফটি ইন্ডেক্সে আপ সাইডের লেভেল আছে 16,100, ডাউন সাইডের লেভেল আছে 15,900। আপনারা একটা জিনিস ভাবতেই পারেন যে এত বড় লেভেল কেন। এত বড় লেভেল করা হয়েছে অনলি ফর ইওর সেফটি, মানে আমার যারা ভিউয়ার আছেন তাদের সেফটির কারণে করা হয়েছে। এত বড় লেভেল আমাদের নো ট্রেডিং জোন। এই লেভেল যদি ব্রেক করে আমরা ট্রেড নেব, নাহলে ট্রেড নেব না। কালকের দিন আমাদের এক্সপায়ারি, জোর করে কেউ ট্রেড নিতে যাবেন না, অনলি লেভেলের জন্য ওয়েট করবেন। আপসাইডে যদি 16,100 লেভেল ব্রেক দেয়, সাকসেসফুলি ব্রেক দেয় এবং সেখানে সাস্টেন করে আপ মুভ দেয়, সেক্ষেত্রে আমরা নিফটি ফিফটি ইন্ডেক্স বাই করব বা সি সাইডে পজিশন নেব। আমাদের প্রথম টার্গেট থাকবে 16,150, দ্বিতীয় টার্গেট থাকবে 16,200। আপসাইডের টার্গেটটা কম দেওয়া হলো এই কারণেই, কারণ মার্কেট একটু বিয়ারিশ মুডে রয়েছে। এবার আছে ডাউন সাইডে যদি মার্কেট 15,900 লেভেল ব্রেক করে দেয় এবং সাকসেসফুলি ব্রেক করে সাস্টেন করে এবং সেখান থেকে ফার্দার ডাউন সাইড মুভমেন্ট দেয়, সেক্ষেত্রে আমরা নিফটি ফিফটি ইন্ডেক্সকে সেল করব বা পি সাইডে এন্ট্রি নেব। প্রথম টার্গেট থাকবে 15,850, 15,800, 750, 700। অনেক বড় লেভেল দিলাম এই কারণেই, কারণ আজকে আরবিআইয়ের পলিসির একটা মিটিং রয়েছে। কালকে মার্কেটের প্রভাব পড়তে পারে এবং প্রভাব যদি নেগেটিভ হয় সেক্ষেত্রে কালকে মার্কেট একটা হিউজ ফল দেবে আমাদেরকে। সো এইগুলো আমাদের নিফটি ফিফটি ইন্ডেক্সের লেভেলের সেট আপ। এবার আসবে আমরা সেকেন্ড আমাদের ইন্ডেক্স ব্যাঙ্ক নিফটি ইন্ডেক্স। ব্যাঙ্ক নিফটি ইন্ডেক্সে আজকে আমাদের মার্কেট নেগেটিভে ক্লোজ হয়েছে। আপ সাইডের লেভেল ছিল 36,000, ডাউন সাইডে ইনিশিয়াল সাপোর্ট আছে 34,000 এবং লং সাপোর্ট আছে 32,300-তে, যেটা আমরা গত এক মাস ধরে আলোচনা করে যাচ্ছি। এই লেভেলটা বা এই দুটো লেভেলের উপর বা নিচে যদি যতক্ষণ মার্কেট ক্লোজ না দেবে ততক্ষণ আমরা কোনো রকম লং পজিশন করব না। এই মুহূর্তে ধরে আমাদের ইমিডিয়েট সাপোর্ট রয়েছে 34,000। সো আমাদের লং পজিশন করার এখানে প্রশ্ন নেই। কালকে আমরা ইন্ডেক্সে আমাদের লেভেল কী থাকবে সেটা নিয়ে আলোচনা করব। তো এটা আমাদের ব্যাঙ্ক নিফটি ইন্ডেক্সের 30 মিনিটের চার্ট। আপসাইডের লেভেল আছে 35,000, ডাউন সাইডের লেভেল আছে 34,600। আগেই বলে দিচ্ছি আমরা সেফ প্লেয়ার। কালকে আমাদের এক্সপায়ারি হয়েছে, আমরা কালকে সেফ থাকবো যতটা পারা যায়। আপসাইডে যদি মার্কেট 35,000 ব্রেক দেয়, সেক্ষেত্রে আমাদের প্রথম টার্গেট থাকে 35,100, 200 এবং 300। অবশ্যই মার্কেটকে এরপর সাস্টেন করতে হবে, তারপরে আমরা বাই করব। ডাউন সাইডে আমাদের লেভেল থাকবে 34,600। এই লেভেলটা যদি কালকে মার্কেট ব্রেক দেয় এবং এখানে এর নিচে সাকসেসফুলি ট্রেড করে কিছুক্ষণ এবং ফার্দার ডাউন মুভমেন্ট দেয়, সেক্ষেত্রে আমরা ব্যাঙ্ক নিফটি ইন্ডেক্সকে সেল করব বা পি সাইডে এন্ট্রি নেব। প্রথম টার্গেট থাকবে আমাদের 34,500, 34,400 এবং 34,300। কালকে আমরা ইন্ডেক্সে একটা বড় মুভ আশা করছি, বাকিটা আমাদের নিউজ এবং উপরওয়ালা জানেন। সো কালকে আমাদের ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে এটা হলো আমাদের লেভেল। এবার রিক্যাপে আসি। আমাদের ছিল HCL টেকনোলজি আপসাইডে বাই ছিল 940, যেটা আসেইনি। ডাউন সাইডে সেল ছিল 920। মার্কেট ফার্স্ট ক্যান্ডেলেই 920 ব্রেক করে ফার্স্ট টার্গেট হিট করে দেয়, কোনো অসুবিধা নেই। আমরা 10টা 15 পরে ট্রেড নেব। 10টা 15 সময় মার্কেটে আমাদের লেভেলে আসেনি, 10টা 11টার দিকে আমাদের লেভেলে এসেছিলো এবং এখান থেকে 2-4 পয়েন্ট আপ গিয়ে মার্কেট আবার ডাউন চলে গেছে। ওভারঅল সাইডওয়েজ। আইদার আপনারা 1-2 পয়েন্টের প্রফিট পেয়েছেন অথবা কস্ট টু কস্ট এক্সিট করে গেছেন। সো নো ট্রেড ফর HCL টেকনোলজি টুডে। কালকে ইন্টারডে স্টকের জন্য আমরা আসি। ইন্টারডে স্টক আমাদের হচ্ছে
উইপ্রো দেখুন গত দীর্ঘদিন ধরে সেম রেঞ্জের মধ্যে, সেম রেঞ্জ, ডাউন সাইডে 400, আপ সাইডে 425 বা 430, এই লেভেলে মার্কেট ট্রেড করে যাচ্ছে এবং এই লেভেলটা বহুদিন ধরে হোল্ড করছে। কালকে আবার ডাউন সাইড লেভেলে কাছাকাছি এসছে। সো যদি কালকে ডাউন সাইড ব্রেক করে সেক্ষেত্রে আমরা একটা ভালো মুভের আশা করছি। সো কালকে আমাদের ইন্টারডে স্টক থাকবে উইপ্রো। উইপ্রো আপ সাইডের লেভেল আছে 415, ডাউন সাইডে আছে 400। আপ সাইডে যদি 400 লেভেল ব্রেক করে সাস্টেন করে এবং ফার্দার মুভমেন্ট দেয় সেক্ষেত্রে আমরা উইপ্রোতে বাই করব। ফার্স্ট টার্গেট থাকবে 418, সেকেন্ড টার্গেট থাকবে 422। ডাউন সাইডে যদি মার্কেট উইপ্রো যদি 400 লেভেল ব্রেক করে দেয় সেক্ষেত্রে আমাদের প্রথম টার্গেট থাকবে 396 এবং 392। সো কালকের দিন আমরা উইপ্রো এই লেভেল মেনটেন করে আমরা ট্রেড করব। আবারও বলছি, কালকে আমাদের এক্সপায়ারি, প্রত্যেকে সাবধানে বুঝে শুনে ট্রেড করবেন। সবচেয়ে বেটার হবে যে কালকে কারেন্ট এক্সপায়ারিতে ট্রেড না করে আমরা নেক্সট এক্সপায়ারিতে ট্রেড করুন, আপনারা সেফ থাকবেন। কারেন্ট এক্সপায়ারিতে আপনারা যদি ট্রেড করতে চান কোয়ান্টিটি যেন মিনিমাম থাকে। বড় প্রফিটে আশায় কেউ যাবেন না, বড় প্রফিট করতে গেলে কিন্তু মাথায় রাখবেন লসটাও বড় হয়। সো এই ছিল আমাদের কালকে বৃহস্পতিবার এক্সপায়ারির জন্য আমাদের লেভেল এবং সেট আপ। ট্রেড নেওয়ার আগে নিজে অ্যানালিসিস করে নেবেন এবং আপনার মার্কেট অ্যাডভাইজারের সাথে কন্ট্যাক্ট করে নেবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।